আমি যেমন মানুষকে শক্ত করে আঁকড়ে রাখতে জানি, তেমন আবার আলতো করে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতাও আমার মাঝে আছে। আপনি কোন ধরনের আচরণ পাবেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আমি ভালোবাসি বলে এই না, আমি অবুঝ। মানুষের করা অবহেলাগুলো আমি বুঝবো না। আমি আপন ভাবি বলে এই না, আমি অসহায়। যেখানে আমার উপস্থিতির কদর হয় না, সেখানে মাটি কামড়ে পড়ে থাকবো। আমি যেমন অন্যকে ভালোবাসি, তেমন নিজেকেও ভালোবাসি। আমি অহংকারী নই, কিন্তু যেসব জায়গায় থেকে সরে আসি, সেখানে আমার সম্মান নেই। এবং সেসব মানুষকেও ছেড়ে আসি যাদের আমাকে সম্মান দিতে কষ্ট হয়। আসসালামু আলাইকুম। আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আমি আমার আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎই মনে পড়লো আজকে তো আমার ছেলের ভিটামিন খাওয়ানোর সময়। তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছিলাম, নাস্তাটা আর করা হয় নাই। বাহিরের কাজ সেরে আসার পর আসলে তৃপ্তি করে যে খাবারটা আমরা খেতে পারি, বাইরের কাজটা না সেরে বাসায় সে খাবারটা ওরকম তৃপ্তি সহকারে আসলে খাওয়া যায় না। মাথার মধ্যে একটা খালি দুশ্চিন্তা ঘুরে, কখন কাজটা শেষ করব এরকমই। তাই আমি আগে থেকেই কাজটা সেরে তারপরে খেতে বসেছি। ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। আমি আজকে ছানা বেজেছি, ছেলেকেও দিয়ে দিলাম। শসা কেটে নিয়েছি। আমি কুচি করে শসাটা না কাটাতে আমার ছেলে আসলে খেতে পারছিল না। ও দেখি বুদ্ধি করে ছোটো ছোটো দাঁত দিয়ে কামড়ে ছোলার মধ্যে দিয়ে দিচ্ছে। যাক, ওর এই বুদ্ধিটা দেখে নিজেরই ভালো লাগলো কেমন জানি। আমিও আর ওঠাতে নিষেধ করি নাই, ও যেভাবে খেতে চাচ্ছে ওভাবেই খা। বাচ্চারা যেহেতু খাওয়া শিখছে, এখনই যদি আমি এটা করো না ওটা করো এরকম একটা বাধা সৃষ্টি করি, তাহলে কিন্তু ওর আরও কাজের প্রতি আগ্রহ আসবে না। তাই আমিও আর ওকে বাধা দেওয়ার চেষ্টা করি না। বিকালে আহনাফের আব্বু একটু বাহিরে গিয়েছিল। বাহিরে থেকে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছে। আসলে দিন দিন যেভাবে সবজি এটা সেটার দাম বেড়ে চলেছে, আমাদের মতো মধ্যবিত্তদের আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কি আর করার, মধ্যবিত্ত তো 3 ধরনের আছে: উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর মাঝারি মধ্যবিত্ত। আমি জানি না আমি কোনটাতে পড়ি। মাঝে মাঝে মনে হয় কি আমি মাঝারিটাতেই আছি, আবার অনেক সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মনে হয় যেন আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের হয়ে গিয়েছি। যা কি আর করার, আল্লাহ পাক আমাদেরকে যে খাওয়ার মতো শক্তি দিয়েছে, রোজগার করার মতো শক্তি দিয়েছে, চলাফেরা করে এই যে একটু স্বাদ এবং সাধ্যের মধ্যে নিজের ইচ্ছেটাকেও পূরণ করার ক্ষমতা দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আহনাফের আব্বু আসার সময় সাথে দেখি একটা ছোটো কাঁঠাল নিয়ে এসেছে। বাড়িতে থাকতে আসলে এই কাঁঠালকে কখনোই অতটা কদর করি নাই, কিন্তু এখন কেন জানি না অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে। আসলে যার যেটা নাই সেটাতে মনে হয় মানুষের বেশি আগ্রহ। আমার আসলে নাই বলতে এখানে এই মুহূর্তে আমার কাছে হয়তো আমার বাবার বাড়িও নাই, শ্বশুর বাড়িও নাই, তাই হয়তো আমার কাঁঠালের প্রতি বেশি ইচ্ছে সৃষ্টি হয়ে গিয়েছে। বাড়িতে থাকতে 1টা বা 2টা খাওয়ার পর আর খাইতে ইচ্ছে করতো না, কিন্তু এখন জানি মনে হচ্ছে কি এই পুরো কাঁঠালটাই মনে হয় আমি একদিনেই শেষ করে দিতে পারবো, ওরকমই একটা মনে হচ্ছে। আমি যখন ভয়েস দিতে যাচ্ছি তখন নিজের কাঁঠাল কাটা দেখে নিজের হাসি পাচ্ছে। আমি অতটা ভালো কাঁঠাল কাটতে পারি না, তারপরও যতটুকু পারি আলহামদুলিল্লাহ, কি আর করার, নিজের সংসারে তো নিজেকেই করে খেতে হবে।
আমি যেহেতু মেয়ে, আমি যেহেতু কারো স্ত্রী, আমি যেহেতু কারো মা, তাই না জানলেও আমাকে আমার মতো করে জেনে কাজগুলো করতে হবে, এটা ভেবেই করে নেওয়া। যাক, কেটে নিলাম কিছুটা, কেটে নিয়ে হাত ধুয়ে এসে বসে পড়লাম তিনজনে মিলে খেতে। এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট তো করাই যায়, আমার ভিডিওটা যারা দেখছেন তারা যদি এখনও একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপনার বন্ধু বানিয়ে নিতে পারেন, আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আপনিও। কাঁঠাল খাওয়ার পর আমি বাকি কাঁঠালটা কেটে নেওয়ার জন্য বসে পড়েছি। হানাফের আব্বুকে বললাম যে আপনি একটু আমাকে সাহায্য করেন, আমি কাঁঠালটা কাটতে পারছি না। উনি আমাকে সাহায্য করতে বসে পড়েছেন। উনি খুব সহজেই কাঁঠালটা আলাদা করে ফেলেছে কেটে। আমি এবার আস্তে আস্তে একটা একটা করে নিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রিজে রেখে দিব, যখন খাইতে ইচ্ছে হয় তখন বের করে খেয়ে নেওয়া যাবে। আর যদি এভাবে রেখে দিতাম, আমার আসলে খাইতে ইচ্ছে করলে আঠার আলো ভাবটা হাতে লেগে যাবে, ওই জন্য খাইতে ইচ্ছে করতো না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।